Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. গ্রুপ সি WBSSC এর টাইপিং টেস্টে তুমি কি বারবার ফেল করে যাচ্ছ? শুধু তাই নয়, টাইপিং প্র্যাকটিস করতে গিয়ে তোমার হাত সেট হচ্ছে না। কম্পিউটার প্রফিসিয়েন্সি যদি টেস্ট করে, আলটিমেটলি কবে টাইপিং টেস্ট হতে পারে, কি পন্থা অবলম্বন করলে টাইপিং টেস্টে তুমি বাদ পড়বে না এবং ফাইনাল সিলেকশন হবে, সেই নিয়ে আজকে WBSSCর গ্রুপ সির টাইপিং টেস্টের স্মার্ট প্রস্তুতি এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে এডুহাব বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে যারা গ্রুপ সির টাইপিং টেস্ট নিয়ে চিন্তিত। আর নয় ভয়, এবার টাইপিং টেস্টে তুমিই করবে জয়। প্রথম কথা হচ্ছে, WBSSCর গ্রুপ সির টাইপিং টেস্ট করতে গেলে আমাদের বা টাইপিং টেস্টের প্র্যাকটিস করতে গেলে যে জিনিসগুলো আমাদের মাথাতে রাখতে হবে, এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু টাইপিং টেস্ট তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে না, কারণ 15 মার্কসের কাছাকাছি কিন্তু একটা ভালো নম্বর এটাতে ক্যারি করবে এবং ইন্টারভিউরও তারপরে ব্যাপার আছে, আগে এটা ক্লিয়ার করবে দেন। তো তার আগে তোমাকে যেটা জানতে হবে যে এখানে টাইপিং টেস্টে দ্রুত নয়, মানে স্পিডে তোমাকে টাইপিং টেস্ট করার জন্য এখানে কিন্তু বারবার বাধ্যবাধকতা করা হবে না, তুমি কতটা অ্যাকুরেসির সাথে টাইপিং করতে পারছো সেটা জানা হবে। অর্থাৎ তোমাকে জানতে হবে নির্দিষ্ট সময়ে এখানে 10 মিনিটে, অর্থাৎ গড়ে ইংরেজিতে 20টা ওয়ার্ড পার মিনিট, কত বলেছি 20টা ওয়ার্ড পার মিনিট, এবং বাংলাতে 10টা ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে। এবারে টার্গেট মানে করতেই হবে। এবার তুমি কতটা টার্গেট রাখবে, 30 থেকে 40টা ওয়ার্ড তোমাকে পার মিনিট টাইপিং করতে হবে। এবার তুমি যখন টাইপিং প্র্যাকটিস করবে তখন কিন্তু তুমি প্যারাগ্রাফ ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং কোথায় প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে, তোমার কাছে ল্যাপটপ কম্পিউটার নেই, কাছাকাছি সাইবার ক্যাফে নেই, সেটাও বলে দেবো। দেখতে থাকো, ওই ছোট্ট ভিডিওতে সব বলে দেবো। অ্যাকুরেসি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ আমাদের স্টেটের এক্সামগুলোতে অন্তত পক্ষে 90%-এর কাছাকাছি, কিন্তু 89 to 90%-এর কাছাকাছি অ্যাকুরেসি কিন্তু জানতে হয়। এবার তুমি খুব স্পিডে টাইপ করছো বাট তোমার লেখা ভুল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার নম্বর কাটা যাবে, হাফ থেকে 1 নম্বর পর্যন্ত কিন্তু তোমার কেটে নিতে পারে। এবারে তুমি কিভাবে প্র্যাকটিস করবে, তোমার কাছে দেখা গেল ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, কাছাকাছি সাইবার ক্যাফেও নেই, তুমি অনলাইনে একটা কিবোর্ড অর্ডার করে নেবে। অনলাইনে কিবোর্ড অর্ডার করার সঙ্গে সঙ্গে একটা ডাটা কেবল অর্ডার করবে, সেই কিবোর্ডের সাথে ডাটা কেবলটাকে দিয়ে মোবাইলে কানেক্ট করবে এবং বাড়িতেই তুমি কিন্তু টাইপিং প্র্যাকটিস করবে। এবার টাইপিং প্র্যাকটিস করতে গেলে আমরা যেটা সবার আগে ভুল করি, যে ভুলগুলো সেটা হচ্ছে করি, তার আগে বলে দিই যে এই জিনিসগুলো তো টাইপিং বোর্ডের সাথে মিলে তো তুমি টাইপিং করতেই পারবে, প্র্যাকটিস করতে পারবে, যাতে তোমার স্পিডও বাড়বে। অনেকের ক্ষেত্রে মেন প্রবলেম হয় যে হাতটাকে সেট করা, এই দুটো হাত সেট করে আলটিমেটলি টাইপিংটা করা। এইটা কিন্তু যে হাত সেটিং করেই তোমার টাইপিং একেবারে করতে হবে এবং সেটা দেখবে কিনা পরীক্ষায়, এই ধারণাটা কিন্তু ভুল। কারণ আমাদের অনেকেরই যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার আছে, এমনও হতে পারে আমরা ডান হাতে খুব স্পিডে টাইপ করি, বা হাতে কম স্পিডে টাইপ করি। তোমার অ্যাকুরেসিটা ওখানে মেনটেন করতে হবে, মানে অ্যাকুরেসি যাচাই করা হবে, তুমি বাঁ হাতে বা ডান হাতে বা তোমার দুটো হাত সেট হতে হবে কিনা সেটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। মানে যিনি দেখবেন তিনি দেখবেন তুমি প্যারাগ্রাফটা কতটা অ্যাকুরেসির সাথে নামাতে পেরেছো, সেটা ডান হাত দিয়ে না বাঁ হাত দিয়ে সেটা কিন্তু মেনটেন করছে না। প্র্যাকটিস এবং স্পিডটা কিন্তু ম্যান্ডেটরি। এবার বলি, তুমি ধীরে ধীরে শুরু করো, প্রথমে শব্দ দিয়ে শুরু করো, তারপরে পুরো বাক্য টাইপ করা প্র্যাকটিস করো। এবার তুমি কোন কোন অ্যাপগুলোর মাধ্যমে সেগুলো করতে পারবে, আমি কোনো অ্যাপের প্রমোট করছি না, টাইপিং মাস্টার, টাইপিং ক্লাব, এগুলো গুগলে সার্চ করবে বা মোবাইলে সার্চ করবে, অটোমেটিক্যালি কিবোর্ডের সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, তার ফরম্যাটটাই ওইভাবে দেওয়া থাকে। প্যারাগ্রাফ শুদ্ধ টাইপিং করবে, 20টা ওয়ার্ড পার মিনিটে তোমাকে টাইপ করতে হবে, বাট স্পিড তোমাকে 30টার কাছাকাছি রাখতে হবে, সেইভাবে তুমি প্র্যাকটিস করবে। এবার আসছি, এই যে দেখা আছে আমি দিয়েই দিয়েছি 10 ফাস্ট ফিঙ্গার্স, টাইপিং মাস্টার, KEY বার, এইগুলোতে কিন্তু নিয়মিত অনলাইন টুল ব্যবহার করে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। কোন ভুলগুলো তুমি এড়িয়ে যাবে সেটা কিন্তু তোমাকে আমি বলবো, বাট এখানে ছোট্ট করে বলছি, এরপরে আরো ইলাবোরেটলি বলবো। সেটা হচ্ছে এইখানে মেন জায়গাটা যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ব্যাকস্পেস। ব্যাকস্পেস কিন্তু আমাদের রাজ্যের পরীক্ষাগুলোতে, অর্থাৎ WBSSCর গ্রুপ সির পরীক্ষাগুলোতে থাকবে, কিন্তু গ্রুপ
মানে সেন্ট্রালের পরীক্ষাগুলোতে আমি নিজে যেখানে টাইপিং টেস্ট দিয়েছি সেখানে কিন্তু ইন জেনারেলি ব্যাক স্পেস থাকে না। তোমরা অনেকেই স্পেস বা প্যারাগ্রাফ চেঞ্জ করার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ব্যবহার করো, মাউস খুঁজতে যাও বা কিবোর্ডের কিছু ওই অ্যারোগুলোকে ক্লিক করো, সেটা করবে না। ট্যাবের ব্যবহার সম্পর্কে কিন্তু তোমাকে অবগত হতে হবে। এবার আসি ব্যাক স্পেস ব্যবহার করবে না বেশি, বানান ভুল কম করবে। ক্যাপিটাল লেটার স্মল লেটার ব্যবহারের ক্ষেত্রে শিফট কিটা যেটা থাকে, যেটাতে শিফট, সেটাতেই কিন্তু হয়ে যাবে। এটার প্র্যাকটিস করাটা খুব জরুরি। কমা, ফুল স্টপ, ড্যাশ এগুলো কিন্তু অবহেলা করবে না। অনেকে কি করে কমা, ফুল স্টপ, পাংচুয়েশন মার্ক এগুলো দেয় না, বাট এগুলো দেওয়া থাকে প্যারাগ্রাফে, সেগুলো কিন্তু করতে হবে। এবারে পরীক্ষার ফরম্যাট বোঝা জরুরি। ব্যাক স্পেসের ক্ষেত্রে যখনই তুমি শুরু করতে যাবে টাইপিংটা, তখন কিন্তু অলরেডি সেখানে বলে দেওয়া থাকবে যে তোমার ব্যাক স্পেস অ্যালাউ কিনা, বাট নিশ্চিত থাকো WBSSCর গ্রুপ সিতে কিন্তু ব্যাক স্পেস অ্যালাউ করা থাকবে। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে প্যাসেজ টাইপ করতে হবে, 10 মিনিট, 20টা ওয়ার্ড পার মিনিট, মানে 200। সফটওয়্যার নিজে থেকেই এটা হিসাব করে, অর্থাৎ তোমাকে বারবার করে দেখতে হবে না। ইনফ্যাক্ট তুমি যে টাইপিং মাস্টার কি বিআর 10 ফার্স্ট ফিঙ্গার্সে তুমি যে করবে, সেখানে অটোমেটিক্যালি এগুলো ক্যালকুলেট হবে। গ্রস স্পিড, মোট স্পিড তোমার কত, নেট স্পিড তুমি কত, তোমার অ্যাকুরেসি কত। অর্থাৎ তাড়াতাড়ি তুমি করতে না পারলেও তোমার অ্যাকুরেসিটা কিন্তু মেন এখানে আসলে প্রয়োজন হবে। এরপরে পরবর্তীতে এখানে দেখো তোমাদের মেনলি যেটা হাত সেট করার দরকার হয়, আমি ধরে নিলাম মোবাইলের সাথে বা কম্পিউটারে তুমি এই কিবোর্ডটা তুমি পেয়েছো, বাম দিকের হাতে ASDF এবং ডান দিকের হাতে JKL। এইটা তো থাকে আমাদের হাতে, যারা আমরা প্র্যাকটিস করি বা টাইপিং প্র্যাকটিস যেখানটায় করতে চাই, তারা কিন্তু তোমার জানো কি যে এই জিনিসটাই কিন্তু মেনলি হাতে সেট করতে হয়। এবার তোমার অনেকেরই মনে হবে সেট নেই, যেমন আমার হাতেই সেট নেই, বাট আমার যেহেতু ল্যাপটপ আছে আমি ডান হাতে খুব ভালো স্পিডে টাইপ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই। ক্যাপস লকের ক্ষেত্রে এই যে বলি ক্যাপস লক শর্ট, এই শিফট কিটা ব্যবহার করার কথা বলা হয়েছে। স্পেস ওঠানামার করার ক্ষেত্রে বা প্যারাগ্রাফ চেঞ্জ করার ক্ষেত্রে এই ট্যাবটা ইউজ করার কথা কিন্তু বলা হয়েছে। এবারে আমি কিন্তু আবারও বলছি, এই যে এক্সক্লামেশন বা এই যে মানে @ এই যে যেগুলো আছে, এইগুলো কিন্তু তোমাকে বরাবর এগুলো কিন্তু ওখানে টাইপ করতে হবে, এগুলো কিন্তু স্পেস ছেড়ে দিলে কিন্তু হবে না। এই শিফটের ব্যবহার আর এই পাশে শিফটের ব্যবহার দুটোই কিন্তু একই। ইনফ্যাক্ট ব্যাক স্পেস যদি তুমি করতে যাও, সেক্ষেত্রে তারও কিন্তু অপশন সেখানে দেওয়া থাকবে। এই যে দেখো আমি এখানে স্পষ্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা আমি অনলাইন থেকেই আমি কালেক্ট করেছি। এই ছবিটা গুগলে সার্চ করলে তুমি পাবে। এখানে দেখো এটা কিবোর্ড, আমি তোমাদেরকে যেভাবে বললাম এই যে কম্পিউটারে মানে মোবাইলের সঙ্গে এখানে কিন্তু রীতিমতো এইভাবে কিন্তু তোমার করা আছে মোবাইলের সাথে, সেটা কিন্তু তুমি আলটিমেটলি কি করতে পারবে, এখানে কানেক্ট করে ডাটা কেবল দিয়ে অটোমেটিক্যালি কিন্তু এই যে প্যারাগ্রাফের মতো করে তুমি কিন্তু আলটিমেটলি এখানে প্র্যাকটিস করতে পারবে। তো এটা তোমাকে আমার বলার ছিল, এটা বলে দিলাম। এরপরে তোমাদের জন্য যেটা বলার কথা সেটা হচ্ছে বেশ কিছু ডিটেলস, যেগুলো এই টাইপিং প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাকে জানতে হবে। দেখো টাইপিং এর WBSSCর গ্রুপ সি টাইপিং এর ক্ষেত্রে বাংলায় তোমাকে টাইপ করতে হবে। আমি প্রেফারেবলি বলবো আমি ইংরেজিতে করার জন্য, বাংলাটা করবে না, একটু টাফ হয়। কারণ বাংলা অনেক সময় আমরা যে সফটওয়্যারগুলোতে প্র্যাকটিস করি সেই সফটওয়্যারগুলো অনেক সময় আমাদের কাছে থাকে না। যেমন সফটওয়্যার অনেক অভ্র কিবোর্ড থাকে, তো আমি অভ্র কিবোর্ডে বাংলা টাইপ করি, তো সুতরাং অনেক সময় সেটা থাকে না। বাট সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তাহলে কি হলো, 20টা ওয়ার্ড পার মিনিট মানে 10 মিনিটে 200টা ওয়ার্ড, 10টা ওয়ার্ড পার মিনিট বাংলা মানে 100টা ওয়ার্ড বাংলা ইংলিশ। এবারে নম্বর তোমার কোনগুলোতে বাদ যাবে, হাফ নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত তোমার বাদ যেতে পারে। কি কি হবে, তুমি ফুল ওয়ার্ড যদি না লেখো বাদ, হাফ ওয়ার্ড যদি লেখো বাদ, স্পেলিং মিস্টেক অর্থাৎ তুমি যদি লেটারও মিস করে যাও সেক্ষেত্রেও নম্বর বাদ, আবার এক্সট্রা লেটার যদি তুমি অ্যাড অন করে দাও সেক্ষেত্রে বাদ। নো স্পেস, ধরো তুমি লিখেছো BALL, ঠিক আছে বল, সেক্ষেত্রে তুমি বি দিয়ে একটা স্পেস দিয়ে ALL লিখে ফেলেছো, নম্বর কাটা। বা তুমি BAALL লিখেছো, সেক্ষেত্রে এর জন্য নম্বর কাটা, বা এই পুরোটার জন্যই আলটিমেটলি কিন্তু নম্বরটা কেটে নেবে। দেখা গেল তুমি কোনো স্পেস দাওনি, মাই পেন, দেখা গেল মাইয়ের পরে যে স্পেস আছে তুমি স্পেস না দিয়ে মাই পেন একসাথে লিখে ফেলেছো, নম্বর কাটা।
ঠিক আছে, এবারে মোর ওয়ার্ডস, তুমি যদি এক্সট্রা করে কোনো ওয়ার্ডস অ্যাড অন করে থাকো সেক্ষেত্রে কারা। এরপরে আছে পাংচুয়েশন, দেখা গেল মাই পেনের পরে একটা এক্সক্লামেটরি সাইন আছে, সেই সাইনটা যদি তুমি না দাও বা যদি মার্কটা না দাও সেক্ষেত্রে কিন্তু নম্বরটা কাটা। স্পেস যদি তুমি এক্সট্রা অ্যাড করে দাও, ধরো দেখা গেল মাই ডাবল স্পেস দিয়ে তারপরে পিইএন তুমি লিখছো, সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা। আর একটা যেটা মেন জিনিস সেটা হচ্ছে সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে ফুল স্টপ দেওয়ার পরে যদি দেখো ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে, অর্থাৎ দেয়ার, ধরো দেখা গেল মাই পেনের পর ফাইনালি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ছোট ছোট ফ্যাক্ট, মাই পেন দিয়ে ফুল স্টপ হয়েছে, তারপরে দেখা গেল দেয়ার ইজ আ লেখা আছে, এই দেয়ারের জায়গায় এখানে ক্যাপিটাল তোমাকে শিফট দিয়ে কিন্তু ক্যাপিটাল করতে হবে, সেখানে যদি THERE অর্থাৎ ছোট হাতের টি দিয়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা। সুতরাং ক্যাপিটাল এবং স্মল শিফটের ক্ষেত্রে ভীষণভাবে ইউজ করবে। প্যারাগ্রাফ চেঞ্জ না করে দেখা গেল তুমি লিখে ফেলেছো, প্যারাগ্রাফের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমি দেখাতে যাই সেক্ষেত্রে আমি বলি, প্যারাগ্রাফের ক্ষেত্রে ধরো সিম্পল আমি একটা লেখা তোমাদেরকে এখানে লিখে দেখাই। ধরো এখানে লেখা আছে আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ বয়, তাই তো, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ বয়, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো। ঠিক আছে, ধরো দেখা গেল আই অ্যাম এ গার্ল অ্যান্ড আই অ্যাম এ বয়, এখানে ফুল স্টপ দেওয়ার পরে যদি এই আই ওয়ান্ট টু গো সেকেন্ড লাইনে থাকে তাহলে কিন্তু তোমাকে ট্যাব টিপে, তোমাকে ট্যাব প্রেস করে তোমাকে নিচের লাইন থেকে শুরু করতে হবে। তুমি কিন্তু এখানে আই ওয়ান্ট টু গো বা এই নিচে তুমি কিন্তু এটা করতে পারবে না, সেক্ষেত্রে 1 নম্বর কিন্তু কাটা। আমি বোঝাতে পারলাম? সিম্পল ফ্যাক্টস, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে চলে যাই কোন স্পেস, এটা তো পুরোটা বলে দিলাম। প্যারাগ্রাফ চেঞ্জ না করা, ট্যাব দিয়ে চেঞ্জ করা, এটা করবে। এরপরে আসছি অ্যাকুরেসি। অ্যাকুরেসির ক্ষেত্রে কিন্তু 90 to 93% সেন্ট্রালে, আর আমাদের সেটে কিন্তু 89 to 90%ই থাকে, তো সুতরাং সেটা মনে রাখবে। রিপিট ওয়ার্ড করলেও নম্বর কাটা। ব্যাকস্পেস আছে কিনা আগেই নোটিফিকেশনে বা ইন্ট্রোডাকশনে দেখে নেবে, সেটের ক্ষেত্রে কিন্তু ব্যাকস্পেস দেয়, সেন্ট্রালে দেয় না। এবার আর একটা জিনিস আসবে, তারপরে আমি এগুলো আগে বলে দিই, যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, প্রচুর কিছু অলরেডি বলে ফেললাম, ম্যাক্সিমামই বলে ফেলেছি। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট গতবার কিন্তু ছিল না, 2016 যারা রিক্রুটমেন্টে হয়েছে, বাট যদি এবার কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দেয় সেক্ষেত্রে কি জিজ্ঞেস করতে পারে, এমন কিছু হাতি ঘোড়া জিজ্ঞেস করবে না, যেটা জিজ্ঞেস করতে পারে MS ওয়ার্ড বা ডাটা এন্ট্রি, গুগল শিট বা এক্সেলের কাজ তুমি জানো কিনা, বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ তুমি জানো কিনা। সেক্ষেত্রে তোমাকে ওয়ার্ড খুলে দিয়ে বললো তুমি এই লাইন স্পেসিংটা ঠিক করো, এই লেটারটাকে তুমি বোল্ড করো, বা এই লেটারটাকে তুমি স্মল করো। এছাড়া তোমাকে কোনো একটা জিনিস কপি করতে বললো, পেস্ট করতে বললো, অথবা MS ওয়ার্ডের ক্ষেত্রে তোমাকে কোনো কিছু হয়তো তার লেখার স্টাইলিং চেঞ্জ করতে বলতে পারে, লাইন স্পেসিং চেঞ্জ করতে বলতে পারে, আর কি বলতে পারে যে প্যারাগ্রাফ চেঞ্জ করে তুমি দেখাও, বোল্ডে করে দেখাও, ইটালিক্সে করে দেখাও, ফন্টগুলোকে চেঞ্জ করে দেখাও, গুগল শিটে তুমি ডাটা এন্ট্রি করতে পারছো কিনা বা বারগুলোকে ক্রিয়েট করতে পারছো কিনা সেটা দেখাও। এবার তোমার অনেকেরই মনে হবে যে এই জিনিসগুলো আমার জানতে গেলে তাহলে তো আমাকে কম্পিউটার কোর্সে ভর্তি হতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার মতো কোনো সুযোগ নেই। এটা এমন কোনো টাফ বিষয় নয়, পাড়াতে এমন কোনো দাদা ভাই বোন তুমি পেয়ে যাবে যারা এই জিনিসগুলো সম্পর্কে সড়গড় পড়াশোনা করেছে, বা আমাদের নিজেদের কাছাকাছি কোনো বাজারে সাইবার ক্যাফে অন্তত কেউ না কেউ পেয়ে যাবে, সেখানে গেলে একদিন দেখলেই তুমি পারবে। এবার তোমার যদি মনে হয় যে ম্যাম আপনি একবার করে দেখিয়ে দিন, তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো, আমি নিজে কম্পিউটার একটা রেকর্ড করে বা শর্টসে রেকর্ড করে তোমাদেরকে দেখিয়ে দেবো কম্পিউটার ডাটা প্রফিসিয়েন্সি বা কম্পিউটার প্রফিসিয়েন্সি কী কী আসতে পারে। এবার তোমাদেরকে বলি একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে স্পিড বাড়াবে কি করে। দেখো, প্রপার ফিঙ্গার মেনটেন করলে, একটু আগে তোমাদেরকে যে ছবিটা দেখিয়েছি ওই প্রপার ফিঙ্গার মেনটেন করলে আলটিমেটলি কিন্তু সত্যি করেই কিন্তু স্পিডটা বাড়ানো যায়।
আলটিমেটলি সত্যি করেই কিন্তু এর স্পিডটা বাড়ানো যায়। কিন্তু তুমি যদি আমাকে যতই তুমি জিজ্ঞেস করো না কেন যে এইভাবে কি সম্ভব, এইভাবে আমার পক্ষে তো সম্ভব নয়, সেক্ষেত্রে নর্মাল করেও তুমি করতে পারো, বাট প্যারাগ্রাফ দেখে করবে, স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করবে, অ্যাকুরেসিটা প্রপার ওয়েতে ঠিক রাখবে, স্ট্রেট হয়ে বসবে, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাবে, ডেইলি বেসিসে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমার আর কোনো ডাউট থাকবে না এবং তুমি কিন্তু আরামসে এই বিষয়টাকে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। তাহলে আমরা তাহলে আর কি কি দেখতে পারি? আমরা তাহলে যেটা দেখতে পারি, এখানে ফাইনালি সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এবং এইভাবে কিন্তু তুমি টাইপিং করতে পারো এবং এই স্লাইডটা ভালো করে দেখে নিলেই আলটিমেটলি টাইপিংয়ের যাবতীয় ডিটেলস তুমি জানতে পেরে যাবে। তোমার যদি তাও মনে হয় যে আমাদের পুরো এই ডিটেলসটা সম্পর্কে বা ব্যাচটা সম্পর্কে আমি জানতে চাই এবং ইন্টারভিউতে ফাইনালি সিলেকশন পেতে চাই, তারা অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবে, অর্থাৎ নম্বরটা ভালো করে নোট করে নাও, 6290593827। আমি এখানে লিখে দিচ্ছি 6290593827। এই নম্বরে যদি তুমি কল করো বা হোয়াটসঅ্যাপ করো, মাত্র 249 প্রাইসে তোমরা কমপ্লিটলি WBSSCর গ্রুপ সিডির কমপ্লিট ব্যাচ তোমরা কিন্তু পেয়ে যাবে। কমপ্লিট ব্যাচ কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এই ব্যাচের মধ্যে লাইভ রেকর্ডেড ক্লাস, আমাদের অফলাইন সেন্টার বেলঘরিয়া বনগাঁতে এসে অফলাইন ইন্টারভিউ দেওয়ার সুযোগ, অনলাইন ইন্টারভিউ দেওয়ার সুযোগ, নোটস পেয়ে যাবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলা ভিত্তিক কি করে পাবে সব জানতে এই নম্বরে ফোন করে SMS করে জানতে পারো এবং বাংলা ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু আমাদের নোটস রয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসও রয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে, নোটস দেওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে দেরি না করে প্রত্যেকেই ভিডিওটা দেখে নিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কিন্তু আশা করি টাইপিং নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। সকলে ভালো থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।